এই যে এলা বসুর বোন ঐশী বসুকেই ভালোবাসেন ময়নাক স্যার। আমি আসলে এলা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি খুবই লজ্জা পাচ্ছেন। ঠিক আছে, আমি সবটা বলে দিচ্ছি। আসলে ঐশী আর মৈনাক স্যারের মধ্যে অনেক দিন ধরেই চিঠি চালাচালি, চোখে চোখে কথা, ফোনে ফোনে কথা চলছিল, একে অপরকে গিফট দেওয়া নেওয়াও চলছিল। তাই আমার মনে হয় যারা অলরেডি ভালোবাসায় আছে বিয়েটা তাদেরই হোক, কারণ ভালোবাসা ছাড়া তো বিয়ে সম্ভব নয়, আর বিয়ে টেকেও না। একদম ঠিক বলেছো এলা। আই এম ভেরি হ্যাপি ফর ইউ মৈনাক। এলা আমার একটা বড় দায়িত্ব একদম সহজ করে দিল। নাও আই নো তুই কেন হঠাৎ করে এলা বসকে এত সাপোর্ট করতিস, এবার আমি বুঝতে পেরেছি। নাও ইটস অল ক্লিয়ার। তার মানে এতদিন আমার লেখা চিঠিগুলো ঐশীর কাছে যাচ্ছিল। মেঘনা, এই তো পুরো জন্ডিস কেস। এখন শুনছি নাকি মৈনাক এলার বোনকে ভালোবাসে। না না, আরে হ্যাঁ, চল দেখবি, চল। মেঘনা এখানে কেন এলো? ও যদি রাগের মাথায় আমাদের সম্পর্কের কথাটা বলে দেয়, তাহলে তো সেনবাড়ির কেউ আমার মুখ দেখবে না কোনোদিন। মৈনাক, কি হলো? তুমি চুপ করে আছো কেন? সবাইকে বলো যে আমরা খুব শিগগিরই বিয়ে করব। বলো সবাইকে। দেখো, আমার তরফ থেকে কিন্তু বিয়ে পাকা। তাহলে সামনের একটা শুভ দিন দেখে বিয়েটা দিয়ে দিলেই হয়। সরলা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না ভগবান এতটা সদয় হলেন। হ্যাঁ, আমার ঐশীর জন্য এত ভালো একটা পাত্র জোগাড় করে দিলেন। মিনতি, কোথাও কোনো গন্ডগোল নেই বল? নেই না? আছে? মৈনাক, মৈনাক, তুমি কি বলছো? তুমি তুমি ওকে ভালোবাসো? তুমি কি বলছো? তুমি এটা, তুমি তো আমার, আমি ঠিক বলছি। হ্যাঁ, আমি ঐশীকে ভালোবাসি। এলামায়ের বোন তো নিশ্চয়ই ওর মতোই মিষ্টি হবে। আমার মনে হয় এই দুই জুটির একই সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হোক। না দাদু, আমি কিছুতেই এই বিয়েটা করতে পারবো না। মিলন হবে কতদিনে? সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায়।